আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানান আগামী 2 সপ্তাহের শুনানিতে যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায় ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন নিরাপত্তা ইস্যুতে মনোযোগ দিতে হচ্ছে। তবে জেরুজালেম জেলা আদালত অনলাইনে প্রকাশিত রায় জানায় বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেনি। নেতানিয়াহুর সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকরা বহু বছর ধরে চলা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিলিয়নিয়ারদের কাছ থেকে $2,60,000 বিলাসবহুল উপহার নিয়েছেন। অন্য দুটি মামলায় অভিযোগ রয়েছে নেতানিয়াহু দুটি ইসরায়েলি গণমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষের অনুকূল সংবাদ কভারেজ পেতে চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলছেন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা একটি উইচ হান্ট। তার দাবি এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত এবং এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়। আহত হয়েছেন আরও 1,32,458 জন। এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা। এরপর গত 13 জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে 12 দিনের সংঘর্ষের রূপ নেয়। এতে কমপক্ষে 606 জন নিহত এবং 5,332 জন আহত বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 29 জন নিহত এবং 3,400 জনের বেশি আহত হয়েছে।